গতকাল যেখান থেকে আমার মর্নিং রুটিন শেষ করেছিলাম তারপর থেকেই এখানের ভিডিও আবার শুরু হয়েছে। তোমরা জানো বিভিন্ন মশলাপাতি আমি ঘরেই বানিয়ে নিই। যেমন এখানে আমি গরম মশলা একদমই বাড়ন্ত ছিল, গরম মশলা আমি একদমই কেনা ব্যবহার করি না, ঘরেই বানিয়ে নিই। লবঙ্গের যে টেস্ট সেটা খুব একটা ভালো লাগে না বলে 2-4টি লবঙ্গ দিই, ম্যাক্সিমামটাই দারচিনি আর এলাচ থাকে। কোনো শুকনো খোলায় ভাজি না, কিচ্ছু করি না, জাস্ট সিম্পল একদম। আমি যখন আনি ভালো করে এয়ারটাইট কন্টেনারে রেখে এইভাবে গুঁড়ো করে নিই। যেহেতু খোসা থাকে এলাচের, খোসাগুলো কিন্তু পুরোপুরি গুঁড়ো হয় না। চাইলে তোমরা এটাকে ছেঁকেও রেখে দিতে পারো, তোমরা এটাকে চা পাতায় ব্যবহার করতে পারো, কিন্তু আমি তো এখন যেহেতু ওই টি ব্যাগ খাই তো এইটার খুব একটা প্রয়োজন হবে না। আমি মাংস টাংস যখন করব তার মধ্যে দিয়ে দিই, খুব একটা মুখে পড়লে বা মুখে পড়লেও ফেলে দিতে আর কি আছে। তো এইভাবে আমি রেখে দিই এয়ারটাইট কন্টেনারে, অনেক দিন ভালো থাকে আর খুব অল্প পরিমাণে লাগে। আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। ভাবছিলাম যে এই যে রেসিপি সয়াবিন আর ডিম দিয়ে আমি একসাথে করে রাখি, মানে ধরো সয়াবিনটা রাতের জন্য রেখে দিই আর ডিমের কারিটা আমরা দুপুরবেলা খেয়ে নিই, একসাথেই ঝোলটা করে রেখে দিই, তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরেই ভাবছিলাম। এই রান্নাটা বিশেষ করে যখন আয়ুষ্মান ছোট ছিল তখন আমি করতাম, বা আয়ুষ্মানের যখন পরীক্ষা থাকে তখন করি। তো সামান্য তেলে আমি সমস্ত কিন্তু আগে ভেজে নিয়েছি, মানে ডিম সেদ্ধ, আলু, তারপরে সয়াবিন সব ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়েছি, প্রায় 1.5 মতন পেঁয়াজ আছে এখানে। যেহেতু দুবেলার থাকবে তো তাই একটু গ্রেভিটা বেশি করে না করলে ভালো লাগবে না। তো আজকে তোমাদের সাথে আমি গাউন যে আমার আছে এগুলো একটু শেয়ার করব। কিছু কিছু ওয়েস্টার্ন ড্রেস আমাদের পরলে স্মার্ট লাগে। আমরা সবসময় সব কিছু ওয়েস্টার্ন ড্রেস কিন্তু ক্যারি করতে পারি না, কিন্তু কিছু জিনিস আমাদের মতন যে এজ 35 to 40 যাদের আছে বা 30 to 40 যাদের আছে তারা অনেক কিছুই হয়তো আর মনে হয় যে না এইগুলো এবার বাতিল করে দিই, কিন্তু গাউন বা এই জিনিসগুলো তোমাকে স্মার্ট লুক দেবে। তো সেই জন্যই আমি বেশ কিছু গাউন কিনি, বরাবর কিনে আসছি, তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি বেশ কিছুটা ওই যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন কষাবো। গতকাল আমার এক শর্টে একজন কমেন্ট করেছে, এই শুরু হলো এনার শো অফ। মানুষ এখন শো অফই দেখতে চায়। আমি সাধারণ ব্লগ বা আমরা যারা সাধারণ জিনিস দেখাই মানুষ এখন কম দেখে, তবুও আমি সাধারণ জিনিসেই আবারও উঠে দাঁড়াতে চাই, কারণ এইগুলোই নিত্য দিনের জিনিস। হ্যাঁ, নিত্যদিন আমরা এই কাজগুলোই করি, সারা জীবন শো অফ করে বা সারা জীবন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিউজ কামানো যাবে না। তাই যেই জিনিসটা আমাদের রোজের জিনিস সেই জিনিস থেকেই আমাদের উঠে দাঁড়াতে হয়। কিন্তু তারপরেও শো অফ আজকালকার দিনে প্রত্যেকেই কম বেশি করছে, যাদের কিছু আছে তারাও করছে, যাদের কিচ্ছু নেই তারাও করছে। আর সব থেকে বড় কথা কি জানো, তুমি যদি আজকাল শো অফ না করো তোমাকে তোমার চারপাশের যে মানুষগুলো আছে তারাই পাত্তা দেবে না। তার থেকেও বড় কথা কি, আমিও এই শো অফে একদমই বিশ্বাস করি না। তোমার যেটুকু আছে সেটুকু তো অবশ্যই সেটাই অরিজিনালিটি, সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই। ও আর একটা কথা বলি, আমার প্রচুর দর্শকরা আমার কেনাকাটার আমরাও পছন্দ করি। আমার আগে তো পাড়া প্রতিবেশীরাও আসতো কী কিনলে পুজোয় দেখবার জন্য, এখন তো আমাদের ভার্চুয়াল বন্ধুবান্ধব বেশি, তারা অবশ্যই অপেক্ষা করে পায়েল কী কিনেছে সেটা দেখবার জন্য। আমিও অপেক্ষা করি, কিন্তু আমি তোমাদের থেকে তো দেখতে পারি না, যারা দেখায় তাদেরটা দেখি, মানে যারা ভিডিও করে। কিন্তু তোমরা যারা আমার বন্ধু, তোমাদের আমি জামা কাপড় তো আর দেখতে পারি না, শুনি তোমরা বলো পায়েল এটা কিনলাম ওটা কিনলাম, ওইটুকুই। কিন্তু আমারটা আমি আমার বন্ধুদের দেখাতে পছন্দ করি, তারাও একটা আইডিয়া পায়। যাই হোক, রেসিপিটা তো দেখেই নিলে, কিছুই না, সিম্পল। আদা, রসুন, টমেটোটা যখন কষে গেছিলো তার মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। লাস্টে কষে যাওয়ার পর ওই সয়াবিন ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে বন্ধ করে দিয়েছি। এখানে আমি বসাচ্ছি হচ্ছে লাল শাক। আচ্ছা, তোমরা লাল শাকে কি পেঁয়াজ দাও গো? আমি কখনো দিই না। আর এই যে হাতে দেখছো লাল লাল, এটা কিন্তু ওই সিঁদুর। গতকালে যে পুজো দেওয়ার পর থেকে আর কি শেষ করেছিলাম ব্লগটা, তারপর থেকেই তো আবার এটা শুরু হয়েছে, ওই জন্য এই পুজো দেওয়ার যে সিঁদুর সেটাই হাতে লেগেছিল, কারণ তোমরা আবার ভাববে পায়েলের কি ব্যথা লেগেছে নাকি, তাই আমি বলে দিলাম। তো এই লাল শাকটা আমি গতকালই ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, খালি ওই কুচি কুচি করে নিয়েছি, কারণ সকালের দিকটা সত্যিই টাইম হয় না, পুজো সেরে উঠতে উঠতে অনেকটা টাইম চলে যায়, তারপরে রান্নায় আসি, এডিটিংয়ের কাজ থাকে। সেই যে তোমাদের সাথে সকালে রান্না বান্নার সময় দেখা হলো, কিছু বলবে? হ্যাঁ আছে একটা, কেন খাবে? ওকে ম্যাগি দিচ্ছি আজকের। ও ম্যাগি খেতে একদমই চায় না, কিন্তু আজকে কিছু করার নেই, তার কারণ হচ্ছে ওরই দোষ। কম্পিউটার পড়া শেষ হয় 4টে থেকে 5:30। 4টে থেকে 5:30 কম্পিউটার করে তারপর ও গেছিল খেলতে বন্ধুদের সাথে, মানে ওখান থেকেই ও ডাইরেক্ট চলে গেছে খেলতে। এবার আমি জানি ওর বাবা যখন আনতে আসবে ও কিছু খাবার, অনেক সময় মুড়ি মাখা টাখা নিয়ে চলে আসে, তো
কি খাবে এখন এসে চিৎকার চেঁচামেচি, ঠিক আছে তাহলে ম্যাগি খা। আমি তো সেভাবে কিছু বানিয়ে রাখিনি, আর রোজ রোজ বিকেলবেলা আমি কি বানাতে যাবো? হ্যাঁ সন্ধ্যা সারাদিন কি যদি আমি বানাতেই থাকি তাহলে তো সারাদিন আমাকে কিচেনেই কাটাতে হবে। আমি ম্যাগি খেয়ে নে, আর দুধ চকোস খেতে পারতো, কালকে খেয়েছে দুধ চকোস। আলাম তাহলে তোকে পরোটা দিই, চিনি পরোটা হয় না মাঝখানে চিনি দেয়, সেটা করে দিই না, তাহলে ম্যাগি খেয়ে নে। তো ওই জন্য অল্প মশলা, পুরো মশলা ওকে দিই না, ও অতটা ঝাল খেতে পারে না ম্যাগি। ওই শুকনো শুকনো করে দিলাম, এটা খেয়ে ও পড়তে চলে যাবে। আবার 7:30 থেকে রাত একদম ফিরতে 10টা ব্যাপার। এখন এই সকালেই বলছিলাম না যে ও কখন কি করবে। এই যে সামান্য খেলে এসে কোনো ক্রমে বসেছে, এখন স্যারের পড়াগুলো নিয়ে ঝালাতে বসেছে, যাতে পড়া জিনিস ভুলে যায়। সবাই স্বাভাবিক ব্যাপার। আর তারপরে আয়ুষ্মান পড়তে যাওয়ার পর আমরা দুজনে একটু বেরোই, মাঝে মধ্যেই বেরিয়ে যাই। এই সময়টা বেরোলে না একটা মানে সময় নিজেদের মধ্যে কাটে, প্লাস টুকটাক কিছু কাজ থাকলে সেগুলোও সেরে আসি। আর হ্যাঁ, এই সময় বাইকেই যাচ্ছিলাম, হেলমেট পরিনি, জানি এটা করা উচিত একদমই নয়। আসলে পাড়ার মধ্যে এদিক ওদিক ঘুরবো বলেই, মেন রোডে গেলে তো অবশ্যই, বা দূরে কোথাও গেলে হেলমেট অবশ্যই পরি, কিন্তু এই কাছের থেকে কাছের এত গরম ছিল না, এই যে বাইকে একটু হাওয়াটা লাগছে না, শরীরটা তরতাজা লাগছিল, না হলে এত কষ্ট হচ্ছিল আমার। আজকের মনে হচ্ছে যেন আমি বোধহয় কিছু একটা হয়েই যাবে, এরকম এত কষ্ট হচ্ছিল গরমে। না হলে বিকেলের দিকে আমরা বেরোলে কখনো কখনো হেঁটেও বেরোই, যাতে হাঁটাটা হয়। আর দেখো, তোমরা তো আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো একটু পছন্দ করো আমার এলাকায়, তো সেই জায়গাগুলো দেখাচ্ছিলাম। একদম পুজো চারিদিকে লাইট লাগানো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, তোমাদের দেখাবো। যেখানে যাচ্ছি সেখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, প্রায় সব জায়গায় প্যান্ডেল হয়ে গেছে। আমরা এখন এসছি আজাদগড়, একটা কাজে এসছিলাম। প্যান্ডেলটা কি সুন্দর করছে। তো ওই দিকে যেতে গেলে, আজাদগড় বাজারে যেতে গেলে ওই দিকটা যেতে হবে, আগে বাইক নিয়ে চলে যাওয়া যেত। এই প্যান্ডেলের জন্য বাইকটা ওখানে রাখলাম, রেখে ওদিকে যাচ্ছি। এসছিলাম একটা কাজে, পাড়ায় এরকম প্যান্ডেল যে দুর্গাপুজোর সময় হয়, এটাই হচ্ছে কি বলতো, আমাদের বাঙালিদের কাছে এটাই আনন্দের, যে পাড়ায় এরকম রাস্তা আটকে হবে, এটা আনন্দের। সব আমরা সহ্য করে নিতে পারি পুজোর জন্য, দরকার পড়ে কিলোমিটার হাঁটবো, এটা হচ্ছে আনন্দ। এই যে প্যান্ডেল হচ্ছে, এটা দেখতেই আনন্দ, বলো তাই না? কি গো, বসেনি তো মনে হচ্ছে। গাড়ির চাবি খুলেছ? আর এই হলুদ চাদর, আর ওই ঘরে যে চাদরটা কিনেছি না, আমি ভাবলাম ওরকম আরও দুটো চাদর কিনে নিই, জানো তো। দাম আন্দাজে বেশ ভালোই পেয়েছি, কিন্তু ব্যাড লাক যে আর পেলাম না, মানে নেই। আর কি করা যাবে। এসে আয়ুষ্মান পড়ে চলে এসছে, এই সময় 9:30 মতন বেজে গেছে। যেহেতু আমার রাতে রান্নার কোনো ঝামেলা নেই, সয়াবিন রয়েছে, খালি রুটিটা করে নিলেই হয়ে যাবে। ওকে এখানে আমি পড়াতে বসেছিলাম, হিন্দি পড়াচ্ছিলাম। তারপরে পড়াতে ভাবলাম যে আলমারিটা দেখো না কি অবস্থা। এখন আলমারি যদি আমি না গোছাই, আমার বেশ কিছু ওয়েস্টার্ন ড্রেস আছে যেগুলো পরাই হয়নি, রয়ে গেছে, তো সেইগুলো বার করতে হবে, গোছাতে হবে। এই নিচের যে শেলফটা দেখছো, যে তাকটা, ওইটা ভালো করে গোছাতে হবে। তো যে গাউনগুলো, এই যে পার্পল কালারের গাউনটা কতদিন পরি না, তো ওইগুলো সমস্ত বার করছি। আর এই জায়গাটা গোছাবো, সব বের করে একেবারে গোছাবো, ওটা আবার আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আপাতত গাউনগুলো দেখাই, আমার এখনো হয়নি। কি বলছো? বলো। কত ভালো ভালো জামা আছে, এগুলো পুজোয় পরবো। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে, ওগুলোর খুব মানে সবাই অনেক প্রশংসা করেছো, প্রচুর মানুষ দেখেওছো। তো ভাবলাম আমার বেশ কিছু গাউন কালেকশন আছে, খুব বেশি দাম নয়। আর মানে তোমরা দেখেছো কিছু হয়তো দেখোনি, আরও আছে আমার 3 তলায় না, ওই যখন পাহাড়ে ঘুরতে গেছিলাম তখন নিয়ে গেছিলাম, পরাই হয়নি, রয়ে গেছে ওপরে। এইরকম টাইপেরই চকলেট কালারের কম্বিনেশন, আরও ঘের দেওয়া, ওটা একদিন পরে তোমাদের দেখাবো, ওটা নতুনই রয়ে গেছে। তো তোমরা এই গাউনটা দেখেছো, খুবই রিজনেবল প্রাইসে আমি কিনেছিলাম। তবে এটা কিন্তু আমি অনলাইন কিনিনি, আমাদের পাড়ার এক বোন আছে, সে তার বিজনেস আছে, তো তার কাছ থেকে আমি এটা নিয়েছিলাম মাত্র
400 না 450 টাকার। এত ভালো মেটেরিয়ালটা ছিল আমি বলে বোঝাতে পারবো না। এখনও পড়ছি, অনেকবার পড়েছি, হয়তো ভিডিওতে তোমরা দেখেও থাকবে, তো অনেকবার পড়েছি, তারপরেও মানে ভীষণ সুন্দর। আর কি বলি তো, ভেতরে একটা লেগিংস বা কিছু প্যান্ট পরে নিতে হবে, কারণ এই জায়গাটা হাওয়া দিলে খুব একটা দেখা যাবে না, কিন্তু ধরো তুমি পাটা তুলে বসলে তখন কিছুটাই হতে পারে, কিন্তু আছে এত অবধি তোমার লাইলিন দেওয়া আছে। তো এটা না ভীষণ সুন্দর। আমি যখন আরও একটু স্লিম ছিলাম তখন কিনেছিলাম, আমার যখন 38 লাগতো, এখন তো আমার 40 লাগে, চেস্ট সাইজ 40 লাগে এখন আমার, তখন 38 ছিল, তো আরও বেশি ভালো লাগতো। তো এইটা একটা আমার গাউন আছে ভীষণ কম দামের মধ্যে। আমি যদি এইরকম মানে সিমিলার লিঙ্ক পাই আমি দেবো। এটা কিন্তু ভীষণ স্টাইলিশ, যে কেউ ক্যারি করতে পারবে, ঠিক আছে। আর ওই ব্ল্যাক যেটা তোমরা বলছো না, ওটার লিঙ্ক আমি পাচ্ছি না। আমি ফ্লিপকার্টে প্রচুর খুঁজছি, যেটার পেয়েছি আমি কিন্তু লিঙ্ক দিয়েছি, যে রেডের ওপর ওইটা লিঙ্ক দিয়েছি তোমাদের। আর এটা ভীষণ সুন্দর না, আর ভীষণ স্টাইলিশ লাগে, সব থেকে বড় কথা না গো, ভালো লাগে না? খুব ভালো, খুব ভালো। আর এই জায়গাটা অনেকটা কাটা ছিল, আমি একটুখানি স্টিচ মেরে নিয়েছিলাম নিজের সুবিধার জন্য। আর একটা গাউন তোমাদের দেখাচ্ছি, যেটা এখন আর আমার হচ্ছে না। যখন আমি খুব রোগা ছিলাম, আয়ুষ্মান অনেক ছোট ছিল, ইউটিউব করতাম না, তখন কিনেছিলাম, আর তখন আমি এগুলো পরতামও খুব। তবে এটা একটু ভেতরে তোমাকে এমন ইনার পরতে হবে যেটার স্ট্রিপটা দেখা যাবে না। আমি তখন পরতাম, এখন আর পরি না, আর এখন এটা হবেও না। বয়সের সাথে সাথে কিছু জিনিস নিজেকে লাইফ থেকে কাটছাট করে দিয়েছি। তো এটা হচ্ছে তার মধ্যে একটা, এটাও খুব একটা দামি না। এটা তোমরা আমাকে পরে ছবিতে হয়, আমি ছবি শেয়ার করে দেবো, ঠিক আছে। এটার সাথে আশিসের সাথে আমার একটা ছবি আছে, তোমাদের দেখাবো, আর এর সাথে শেয়ার করে দেবো ছবিটা। এটা কিন্তু নিতে পারো যারা রোগা পাতলা আছো। এটার লিঙ্ক, এটা যতদূর সম্ভব ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তবে অনেক বছর আগে, তো এখন আর পাবো কিনা জানি না। লকডাউনের আগে নিয়েছিলাম। আমি যখন রোগা ছিলাম তখনও এটা পরেছি, অনেক পরেছি, চুটিয়ে পরেছি। এখানে একটা দাগ লেগে গেছে, আইসক্রিমটা কিসের দাগ লেগে গেছে। ভীষণ সুন্দর লাগে, ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো আর একটা আছে আমার গাউন, যেটা তোমরা আমাকে পরে দেখেছো বহুবার। এটা ম্যাক্স থেকে নিয়েছিলাম, এটাও খুব স্টাইলিশ। এই ওয়েস্টার্ন গাউনগুলো না পরলে একটা আলাদা লুক লাগে, দেখবে, তাই না? এই একটা দেখেছো তোমরা। আমি আমার গাউন কালেকশনগুলো দেখাচ্ছি তোমাদের। আর একটা আছে, এটাকে বলে না যে নুডল স্ট্র্যাপ যেটাকে বলে, তার উপরে জ্যাকেট আছে। আমি তো স্লিভলেস পরে কখনো বাইরে বেরোই না তা না, কিন্তু ভিডিও কখনো করিনি। স্লিভলেস ড্রেস পরে কখনো আমি তোমাদেরকে ভালো করে বেরোনো বা ভিডিও করা করি। তো এটা নুডল স্ট্র্যাপ যেরকম থাকে এইটা, আর তার সাথে এই জ্যাকেটটা। আচ্ছা, এই আরো আছে আমার কাছে, আরো আছে। আমি ভীষণ পছন্দ করি এই ধরনের ওয়েস্টার্ন ড্রেসগুলো পরতে। তোমাদের যদি ভালো লাগে এগুলো বলো, আমি চেষ্টা করবো লিঙ্ক দেওয়ার, যদি পুজোর মধ্যে কিনতে চাও। তো গরম লাগে না ড্রেস দেখাতে গেলে, কি বলবো, এসিটা চালিয়ে নিলে মনে হয় ভালো হয়, পুরো পাগল লাগে। আর চুলে ক্লিপ খুলতে হয়, এগুলো মানে গলা দিয়ে ঢোকাতে গেলে আটকে যায়, সেই জন্য চুলের ক্লিপটা খুলে রাখতে হয়। তোমাদের এইটা পরেও দেখাবো, যদি তোমরা কিনে নিতে পারো। এখনো কিন্তু এটা খুব ফ্যাশন ইন আছে, এই যেটা বললাম নুডল স্ট্র্যাপ, এখনো পেয়ে যাবে তোমরা বিভিন্ন দোকানে, বিভিন্ন স্টোরে। লিঙ্ক এগুলোর আমি কোনোটাই মানে, হ্যাঁ বললাম যে এর সিমিলার যদি পাই আমি দিতে পারবো, কারণ এগুলো মোটামুটি সবই ওই সাদা কালোটা বাদে সবই অনলাইন মানে অফলাইন কেনা, ঠিক আছে। তো এইটা দেখো, এইটা হয়তো তোমরা আমাকে দেখেছো পড়তে, এইটা দেখেছো, এটা একটু লুজ হয়ে গেছে, একটু টাইট করে বাঁধতে হবে। এটা আমি যখন কিনেছিলাম তখন আমি আরো মোটা ছিলাম, এটা যখন কিনেছিলাম ওই দিন, এখন একদম পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, তখন আরো যে তোমরা এই ঘরে আসার পর যে ওজন অনেক বেড়ে গেছিল সেই সময়। তো এটাও কিন্তু লং। আর এই জিনিসগুলো আমাদের মানে বউদের, বা একটা তো 30+ হয়ে গেছে, তো আমাদের একটা স্মার্ট লুক দেয়, সব থেকে বড় কথা। তোমার অস্বস্তি হবে না বাইরে বেরিয়ে। এমন অনেক পোশাক আছে, আমরা সালোয়ার পরেও অনেক সময় অনেক কিছুর জন্য অস্বস্তি বোধ করি। তো এই জিনিসগুলো তোমাকে একটা স্টাইলিশ লুকও দেবে, প্লাস তোমার অস্বস্তি হবে না যে কোথাও থেকে বেরিয়ে যেতে পারে কিছু, বা তোমার বসলে আনকমফোর্টেবল লাগবে, তোমার অস্বস্তি হবে, তাও হবে না। ভীষণ ভীষণ কমফোর্টেবল। আর এই গাউনগুলো ওই জন্য আমি আজ নয়, বহু বছর ধরে আমি গাউন পরতে ভীষণ স্বচ্ছন্দ বোধ করি, যেগুলো আমাদের একটা স্মার্ট লুক দেবে।
তো এটাও আমি বললাম এটা অনলাইন কেনা না, তাই আমি তোমাদের এটা লিঙ্ক দিতে পারবো না, যদি সিমিলার পাই তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো বলো কালেকশনসগুলো, আর তোমরা এত পছন্দ করেছো আমার ওই ইয়েগুলো, আমি যেদিন পরবো সেদিন তো দেখাবোই কীভাবে মেকআপ করলাম, কীভাবে সাজগোজ করলাম, সব দেখাবো। আর খুব বেশি তো আমি সাজগোজ করি না, কিন্তু তবু গর্জিয়াস সাজবো। যেদিন ব্ল্যাক কালারেরটা পরবো সেদিন ব্ল্যাক আইশ্যাডো দিতে হবে, আর লিপস্টিকটা একটু নিউড শেডের দিতে হবে। আমি বলে দিচ্ছি, আমি তোমাদের মেকআপের একটা ইয়ে বলে দিলাম যেটা আমার চোখে লাগছে। যেদিন ব্ল্যাক পরবে সেদিন ব্ল্যাক, চোখটাকে ব্ল্যাকিশ একটু ভাব রাখবে, সেটা তোমার যদি মনে হয় তোমার চোখের ওপরে এক গাদা কালি পড়ে গেছে তাও ভালো। আর মানে লিপস্টারকে রাখবে একদম একদম নিউড শেডের, আর স্কিনটাও থাকবে নিউড, মানে মেকআপটা যেন নিউড থাকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এবারে একটা ছোট্ট করে বিউটি টিপস দিয়ে দিলাম। আমি বিউটিশিয়ান নই, তবু আমার মনে হয় আমার মানে ড্রেসিং সেন্সটা আমার ভালো, খুব উগ্র আমি কিছু সাজিও না, মানে কিনতে পারি না, হ্যান্ডেল করতে পারি না আমি। দেখবে আমার শাড়ি টাড়ি আমি যেগুলো কিনি খুব সিম্পল থাকে, তো সেগুলোই, আর যেগুলো পরি সেগুলো সিম্পল, তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করলাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।